মারাত্মক অভিযোগ আসছে যে যারা এই আরজি কর কাণ্ডে নির্যাতিতার হয়ে প্রতিবাদ জানাচ্ছেন তাদের মধ্যে নাকি আবার কেউ কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাবালিকা কন্যা সম্পর্কে বাজে মন্তব্য করেছেন বা কুমন্তব্য করেছেন। আমি উচ্চারণ করতে চাই না, কিন্তু ডেফিনেটলি এই খবরটা এই কারণেই আপনাদের সামনে করছি। সোশ্যাল মিডিয়াতে আমি দেখছি তৃণমূল কংগ্রেসের অনেক সমর্থকরাই এটা নিয়ে একেবারেই সরাসরি তারা প্রচার করছেন, তারা গ্রেপ্তারির দাবি তুলছেন, তারা আওয়াজ তুলছেন, তারা বলছেন যে দেখুন প্রতিবাদের নামে এটা কি হচ্ছে। আসুন আপনাদের কয়েকটা তথ্য প্রমাণও দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন পার্থ কুন্ডু এআইটিসি পার্থ এই নামে একটা প্রোফাইল থেকে এক্স স্যান্ডেলে লেখা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাবালিকা কন্যাকেও ভয়াবহ পরিণতির হুমকি দিল এক রাস্কেল, নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে কঠোর লিখিত অভিযোগ দায়ের করলাম, আজই গ্রেপ্তার চাই, নো মার্সি নো মার্সি। দ্বিতীয়টি ইংরেজিতে পড়ে শোনায় ডক্টর আরাত্রিকা গাঙ্গুলি, তার প্রোফাইল থেকে লেখা হয়েছে ভালগার রেপ থ্রেট টু দ্য মাইনর ডটার অফ অভিষেক এআইটিসি ইজ দ্য ওয়ে টু অ্যাচিভ জাস্টিস। তারপর তিনি কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশকে ট্যাগ করে লিখেছেন দেয়ার ফেস আর ক্লিয়ারলি ভিজিবল, প্লিজ ডু দ্য নিডফুল সো দ্যাট এ মাইনর ডাজন্ট হ্যাভ টু ট্রমাটাইজড ইন এনি ওয়ে। এইভাবে তিনি লিখেছেন এবং এছাড়াও বিভিন্ন প্রোফাইল থেকে কিন্তু এই ভিডিওটি শেয়ার করা হচ্ছে। আসুন আপনাদের প্রথমে দেখাতে চাইবো কি ভিডিও, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাবালিকা কন্যা সম্পর্কে কি বলা হয়েছে এখানে। আসুন আপনারা দেখুন। সম্ভবত নওশাদ সিদ্দিকীর ডাকা একটা মিছিলে কিন্তু এই ধরনের বক্তব্য উঠেছে ভাঙড় ওই চত্বরে ওই এলাকায়। শুনুন বক্তব্যটা। ছোটখাটো বিষয় বলছে কেন? উনি বলছে 10 লাখ টাকা দিলে মিটে যাবে। 10 লাখ টাকা দিলে অভিষেক ব্যানার্জির একটা মেয়ে আছে, তাদেরকে দর্শন করবে রাম, আমরা জনগণ মিলে 10 কোটি টাকা দেবো। উনি কখনো মানতে পারবেন না এটা। উনি একটা মুখ্যমন্ত্রী, উনি একটা নারী, উনি কি করে এটা দেখতে পারে? উনি আমার নাটক করে উনি আমার এতে লেবেছে, আন্দোলনে লেবেছে। উনি একটা নাটক, বাংলায় নাটক করছে, বাংলায় নাটক করছে। উনি একটা মুখ্যমন্ত্রী, একটা অপদত্ত। ভাই তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ভাই মানুষটা মিনাখা অঞ্চলে ভাই। বলছেন যে 10 লক্ষ টাকা। দেখুন এই ক্ষেত্রে প্রথমেই যে কথাটা আমি বলতে চাইবো, জোশের মধ্যে এসে হোশ খোয়ালে হবে না। এটা কিন্তু একটা সংবেদনশীল ইস্যু, এর সঙ্গে সরাসরি রাজনীতিকে ঘুরিয়ে ফেলাটা একেবারেই ঠিক নয়। তাই আমার মনে হয় নিশ্চিতভাবে যারা আরজি করের এই কাণ্ড নিয়ে একেবারে রাস্তায় নামছেন তাদের মনে রাখতে হবে যে এমন কোনো মন্তব্য করা যাবে না যে মন্তব্যটা আইন বিরুদ্ধ হয়ে যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপনাদের বিভিন্ন মতামত থাকতে পারে এবং সত্যি সত্যি আমরাও বিশ্বাস করি যে তিনি যে জায়গায় বা তার প্রশাসনের সহযোগিতায় যে তলানিতে পশ্চিমবঙ্গ ঠেকেছে তার প্রতিবাদ হওয়া উচিত। কিন্তু তার মানে এই নয় যে মুখ্যমন্ত্রীর মহিলা সত্তাকে আক্রমণ করা কিংবা মুখ্যমন্ত্রীর পরিবারের যারা কেউ রয়েছেন তাদের মধ্যে কেউ মহিলা থাকলে তাদেরকে আক্রমণের মধ্যে নিয়ে আসা, এইটা কিন্তু সমানভাবে অপরাধ। বিশ্বাস করুন, মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের অনেক সমালোচনা করেও একেবারেই মন থেকে বলছি যে এটাও সমানভাবে অপরাধ। যারা এটা করছেন জোশের মধ্যে এসে কিন্তু হোশ খোয়াবেন না। তার কারণ হচ্ছে আমাদের সমাজের প্রত্যেকটি নারীর সমাদর করতে হবে, তাদের বিরুদ্ধে কাউকে কুকথা বলা যায় না, বলা যাবে না, সেটা স্বয়ং মুখ্যমন্ত্রীকেও না, মুখ্যমন্ত্রীর পরিবারের কাউকে না। তাই আরো একবার কিন্তু আমি একেবারে তীব্র প্রতিবাদ জানালাম। যারা এই ধরনের মন্তব্য করছেন তারা সমান অপরাধে দায়ী, তারাও কিন্তু কোনোভাবে উস্কানি দেবেন না এবং সেগুলোকে আমাদের সমাজের কোনো সুস্থ মানসিকতার মানুষ বরদাস্ত করবে না। আপনারা জোশের মধ্যে এসে হোশ খোয়াবেন না। আপনাদের আরো একটা ভিডিও এই মুহূর্তে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। সেখানেও দেখুন আরজি করের প্রোটেস্টের নামে একেবারে চটুল নাচ নাচা হচ্ছে। পিছন দিকে চারিদিকে দেওয়ালে লেখা রয়েছে উই ওয়ান্ট জাস্টিস বা আরজি করের প্রোটেস্ট সম্পর্কে বিভিন্ন স্লোগান লেখা রয়েছে। আর যে গানটা বাজছে সেটা আপনাদের শোনাতে পারছি না, তার কারণ কপিরাইট ইস্যুর জন্য। সেই গানটা চলছে আমি 16 পেরিয়ে গেছি, বাবুরের 16 পেরিয়ে গেছি বলে একটা চটুল নাচে একজন সম্মানিয়া ছোট বোন তিনি নাচছেন। এটাও কিন্তু একেবারেই সমানভাবে প্রতিবাদযোগ্য যে আমরা কোথাও যেন গিয়ে ভুলে না যাই যার জন্য প্রতিবাদ করছি এটার মধ্যে কোনো আনন্দ নেই, এটার মধ্যে পেন রয়েছে, এটার মধ্যে যন্ত্রণা রয়েছে। ওই বোনটি যখন মারা গিয়েছিল না, ওই বোনটির চোখ দিয়ে জল বেরোয়নি, ওই বোনটির চোখ দিয়ে রক্ত বেরিয়েছিল। এইটা যেন আমরা ভুলে না যাই। তাই যারা এই সমস্ত কাণ্ড কারখানা করছেন তারা কার্যত নিজেদেরই আইডেন্টিফাই করে দিচ্ছেন যে তাদেরও কিন্তু বিকৃত মানসিকতা রয়েছে, যেটা সমাজে একেবারেই কাম্য নয়। তাই আপনাদের বলবো আন্দোলন করুন, কিন্তু আন্দোলনের নামে ছ্যাবলামি যারা করছেন তাদেরকে একেবারেই বয়কট করুন।
যাই হোক, আপনাদের এবার দ্বিতীয় অধ্যায় নিয়ে যাব। প্রথম অধ্যায়টা আপনারা শুনলেন, দ্বিতীয় অধ্যায়টায় সম্পূর্ণ বিপরীত। আপনাদের শোনাবো একজন টিচার, একজন মহিলা টিচার, তিনি ছাত্রীদের কি শিক্ষা দিচ্ছেন, কি অসাধারণ বক্তব্য। সত্যি বক্তব্যটা শুনে, 3-4 মিনিটের বক্তব্য শুনে আমি সত্যি খুব সম্মানিত বোধ করলাম ওই টিচার সম্পর্কে। আমি ভাবলাম যে ওই ছাত্রীরা কতটা সৌভাগ্যবতী যে এইরকম একজন টিচার তাদের রয়েছে। শুনুন, বক্তব্যটা আপনাদের শোনাবো, অসাধারণ সেই বক্তব্য। ওই মহিলা, মানে ওই টিচার, ওই সম্মানীয় মহিলা, আমাদের শিক্ষিকা, তিনি বলছেন যে আজকে অন্য কারুর সাথে হয়েছে তাই আমরা বেরোবো না, এইটা কিন্তু নয়, আমাদের সকলকেই বেরোতে হবে। এবং এই যে তোমরা বেরিয়েছো, তার কারণ হচ্ছে কোনো একটা ঘটনা কারোর বাড়িতে হয়েছে বলে তোমরা প্রতিবাদ জানাচ্ছ, এটাই কিন্তু সব থেকে বড় ব্যাপার। এই ধরনের তিনি ছাত্রীদের বোঝানোর চেষ্টা করলেন যে প্রতিবাদটা কতটা দরকার। তিনি ছাত্রীদের বোঝানোর চেষ্টা করলেন, এটা হাওড়ার তারা সুন্দরী সম্ভবত বালিকা বিদ্যালয় বা ওই স্কুলের ঘটনা। একজন শিক্ষিকা ছাত্রীদের বোঝাচ্ছেন এবং তিনি বলছেন যে তোমাদের বয়স 18 হয়নি। অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে এদের তো 18 বছর বয়স হয়নি, এদের কি ডিসিশন নেওয়ার কি অধিকার রয়েছে? তো তার উত্তরে টিচার নিজেই উত্তর দিচ্ছেন যে যদি প্রয়োজন পড়ে, সমাজের যদি সংকটকাল এসে থাকে, তাহলে 18 বছর আগেই কিন্তু আমাদের ডিসিশন জানাতে হবে। যদি 12 বছর বয়সে অকাল বিবাহ আমরা রুখতে না পারি, আমাদের এই সমাজ রুখতে না পারে, তাহলে 12 থেকে 18 বছর বয়সে যারা এর প্রতিবাদ জানাচ্ছেন তাদের আন্দোলনকেও মর্যাদা দিতে হবে, তাদের সিদ্ধান্তকেও গুরুত্ব দিতে হবে। অসাধারণ সেই টিচারের বক্তব্য। প্রথমেই শোনালাম যে আন্দোলনের নামে ছ্যাবলামি, আর দ্বিতীয়টা শোনাবো যে সত্যি সত্যি প্রকৃত আন্দোলন করছেন, সমাজকে গড়ে তোলার চেষ্টা করছেন এমনও মানুষ অসংখ্য রয়েছে। এবং শিক্ষিকাদের যা কাজ, সেই কাজটাই তিনি অসাধারণ করলেন। শুনুন 3-4 মিনিটের বক্তব্য। আমার খুবই টাচড হয়েছি, আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে রাজ্যের এরকম রক্তচক্ষু যখন বলছে আন্দোলন করা যাবে না, ছাত্রছাত্রীদের ওপর বিভিন্ন রকমের নিষেধাজ্ঞা, স্কুলের ওপর একেবারে ফতোয়া জারি হচ্ছে, তারপরেও আমি জানি না তারপরে না আগে এই শিক্ষিকার এই বক্তব্য মন ছুঁয়ে গেছে। আপনাদেরও সেই জন্য শোনাতে চাইবো। শুনুন 3-4 মিনিটের সেই বক্তব্যটা। বুকের ভেতরে ঢোকাবে, তারপরে হয়তো কোনো চেম্বারের মধ্যে ঢুকিয়ে বলবে মেয়েরা তোমরা পড়ো। এটা হতে পারে না। আমরা কোনো সরকারি বিরোধিতা করছি না, কোনো এখানে রাজনৈতিক বক্তৃতা দিতে আসিনি, শুধু তোমাদের জানাতে এসেছি নিজেদের অধিকারের জন্য অন্য যে কোনো ভিকটিমের পাশে দাঁড়াও, নালে তুমি তোমার অধিকার কোনোদিনও খুঁজে পাবে না, এটা মনে রাখবে। আজ সত্যি আমরা খুব গর্বিত তোমাদের শিক্ষিকা হতে পেরে, যে তোমরা এটা রিয়েলাইজ করেছো। তোমাদের এখনো 18 বছর হয়নি। আমাকে অনেকে বলছিলেন 18 বছর হয়নি, ওরা ডিসিশন নিচ্ছে। যদি রাষ্ট্র ভেঙে পড়ে তাহলে 18-এর নিচে সেই ডিসিশন নিতে হবে। যদি একটা মেয়ের 12 বছরের বিয়েকে আমরা আটকাতে না পারি, তাহলে একটা মেয়ের 12 বছরের সিদ্ধান্তকে আমাদের মর্যাদা দিতে হবে। নিজেদের কখনো ঠকাবে না, নিজেদেরকে কখনো শোষণ যন্ত্রে তুলে ঠকাবে না। এবং তোমার মতো একটা মেয়ে, সে যাই করুক না কেন, যেই হোক না কেন, তোমার যদি শত্রুপক্ষ পুরো উল্টো দিকেও দাঁড়িয়ে থাকে, তার প্রতি যখন ইনজাস্টিস হবে তখন অবশ্যই রাস্তায় নামবে। তোমাদের আমার আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা রইল। আমাদের সমস্ত ম্যাডামরা হয়তো এখানে করতে পারছেন না, যেহেতু হচ্ছে, কিন্তু আমি বিশ্বাস করি তারা প্রত্যেকেই মা, প্রত্যেকেই যে মেয়েটির বিরুদ্ধে এই ঘটনাটা ঘটল, আমরা তারও মা। কারণ তার অপমান মানে আমাদের প্রত্যেকের অপমান। তাকে ওইভাবে নৃশংসভাবে ধ্বংস করা মানে আমাদের প্রত্যেকের গায়ে সেটা এসে পড়েছে। আর যারা করেছেন তাদের মতো যারা সাপোর্ট দিচ্ছেন না, তাদের প্রত্যেকের গায়ে ওই রক্ত লেগে, প্রত্যেকের গায়ে। আমাদের সকলের তরফ থেকে তোমাদের জন্য অনেক শুভেচ্ছা রইল। আমরা 1 মিনিট, যে ভিকটিম তোমরা সবাই জানো, তার নাম প্রকাশ আমরা করবো না, কিন্তু সে আমাদেরই ঘরে, সে আমার মেয়ে, ওনার মেয়ে, ওনার মেয়ে, সবার মেয়ে, তোমাদের বোন, তোমাদের দিদি, সবার। একজন ডাক্তার যখন পরিষেবা দেন, তিনি দেখেন না কিন্তু কি ধর্ম, কি জাত, কোন ফ্যামিলি থেকে বিলং করতে, কিছু দেখে না, কিন্তু সেবা করতেই এসেছে। আমরা তাকে নিতে পারলাম না, আমরা তাকে রাখতে পারলাম। আমরা তার জন্য 1 মিনিট নীরবতা পালন করব। শুনলেন বন্ধুরা, ইনি হচ্ছেন প্রকৃত শিক্ষিকা, একেবারে শিক্ষিকার মতো কাজ করছেন। জানি না, সম্ভবত তিনি অ্যাওয়ার্ড রয়েছেন যে রাজ্য সরকারের তরফ থেকে একেবারে বিভিন্ন স্কুলকে নোটিশ পাঠানো হচ্ছে। স্কুলকে বলা হচ্ছে যে কেন ছাত্রছাত্রীরা আন্দোলন করছেন স্কুল টাইমে। যদিও স্কুল কর্তৃপক্ষ জবাব দিয়েছে যে আমরা স্কুল টাইমে নয়, স্কুলের বাইরেই কিন্তু এই আন্দোলন করছি। তা সত্ত্বেও জানি না, আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্যই হয়তো রাজ্য সরকার হয়তো ভয় পেয়ে গিয়ে
তাদের শিক্ষা দপ্তর বিভিন্ন স্কুলকে একেবারেই নোটিশ জানাচ্ছে যে উত্তর দিতে হবে, শোকজ করতে হবে কেন ছাত্রছাত্রীরা এই আন্দোলনে সামিল হচ্ছেন। আরে এইভাবে কোনোদিনই আন্দোলন রুখে যাওয়া যাবে না, বিশেষ করে যতদিন এই ধরনের শিক্ষিকারা রয়েছেন স্কুলে স্কুলে, ততদিন এই আন্দোলনকে আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার রুখতে পারবে না। তারা করাপশনকে রোখার চেষ্টা করে, যারা করাপশন করছে তাদেরকে আগল দেওয়ার চেষ্টা করে, এবং যারা প্রতিবাদ করছে তাদের বিরুদ্ধেও আবার আমাদের প্রশাসন খড়গহস্ত হয়। তাই এই রকম যখন একটা সংকট কাল, যখন প্রশাসনই আমাদের বিরুদ্ধে চলে গিয়েছে, সমাজকে উন্নতির জায়গায় নিয়ে যাওয়ার বদলে প্রশাসন যখন আমাদেরকে পিছিয়ে নিয়ে যাওয়ার কাজটা করছে, তখন এই সমস্ত শিক্ষিকাদের একেবারেই অত্যন্ত প্রয়োজন আমাদের সমাজে। তিনি যে জ্ঞানটা দিলেন শত শত ওই সমস্ত বাচ্চা ছাত্রীদের সামনে, নিশ্চিতভাবে তাদেরকে উদ্বুদ্ধ করলেন। কত সুন্দর তিনি উপলব্ধির কথা বললেন যে যদি প্রয়োজন পড়ে 18 বছর বয়সেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমাদের অপেক্ষা করলে চলবে না যে কবে আমার 21 বছর হবে তারপরে আমি সিদ্ধান্ত জানাবো। নিশ্চিতভাবে যে ঘটনা ঘটে গিয়েছে আরজি করের, সেটা বোঝার জন্য 18 বছর যথেষ্ট। তাই যতই প্রশাসনের চাপ আসুক না কেন, সকলেরই একেবারে প্রতিবাদ করা উচিত। এবং আমার মনে হয় এটুকু জ্ঞান সকলেরই রয়েছে, স্কুল বন্ধ করে কেউ প্রতিবাদ হয়তো করছেন না, স্কুলের পরেই সবাই প্রতিবাদ করছেন। এবং সোশ্যাল মিডিয়ায় ভিডিওগুলো ছড়িয়ে গিয়েছে, ছাত্রছাত্রীরা প্রত্যেকটা স্কুল থেকে প্রতিবাদ করছেন। তাই অসাধারণ এই টিচারকে হ্যাটস অফ। এবং যারা এই ধরনের বক্তব্য বলছেন, প্রথম দিকে যা বক্তব্য শোনালাম বা চটুল নাচ দেখালাম, তাদেরকে ধিক্কার জানালাম। আজকের পর্ব এখানে শেষ করলাম। আপনাদের মতামত লিখে জানাবেন, বিশেষ করে এই শিক্ষিকা সম্পর্কে।